জীবন আজ থেকে ওয়াদা করে যান, সবজির মধ্যে লবণ কম হোক বেশি হোক, কাঁচা থাকা সিদ্ধ বা ফুরুক বা না ফুরুক, বইয়ের উপরে হাত তোলান হারাম। কি ভাই? এইবার মাছ আসলে তো মুসকি মুসকি আসা লাগছে, যা গিয়ে হুজুর একটা লাস্টে একটা পাইছি আজ থেকে। তার মানে আমি জিত করে হইলো বাপ না ফুটলো অসুবিধা নেই, একবার খুঁজা দিয়ে আমার খাওয়া যাবে। ওইটা এই বান মনে হয় দিনকে থাকবো যখন ভাই বাতা বাকে রে কে বান মনে নাই দিত না হইলো আমার কিছু কখন না করছে হুজুরে, কথা বলেন ঠিক না? তা না, মাছ আসলে ওটা করবো না। যত সাধ্য হয় আপনাকে সুন্দর করে দেখবেন, আপনাকে আদর করে দস্তরখানা বিছাইয়া, ওই আমার তো দস্তরখানা নাই কে, আমার মুখে দস্তরখানা এসে যায়, দস্তরখানাকে আসা করে গেল কারো বড় তো থাকে যেদিন হুজুর দাওয়াত খাবো সেদিন হুজুরে দিব, তাও আমরা খাবেন না। এটা খালি কি হুজুরের জন্য দস্তরখানা? খালি নাম সবাই যেদিন দাওয়াত দিবেন সেদিন খালি হুজুরের দস্তরখানা খাবো? আচ্ছা কোন তো আমরা তো নামাজ ছাড়ি একমাত্র কিসের নাকি সংসারের ভেজালের জন্য না? হ্যাঁ, সংসারের ভেজালের জন্য, এই কাজের মধ্যে ব্যস্ততার জন্য আমরা নামাজ সময় মতো পড়াই আনি। আর আল্লাহ রাসূল বলে তুমি যদি ধনী হবার চাও, মালদার হবার চাও, তাহলে দস্তরখানা বিছায় গাও, আমি আল্লাহ তাআলা অটোমেটিকলি তোমার সম্পদশালী বানায় দেব। সুবহানাল্লাহ। যে সম্পদের জন্য নামাজ আল্লাহ, ওই সম্পদ আমরা কিভাবে ব্যবহার করি এটাও কিন্তু আখিরাতে হিসাব দেওয়া লাগবে। দেওয়া লাগবে না? তো কথা বলতেছিলাম, ওই আম্মা জানদেরকে মারতে পারবেন না, যদিও ওই বিবিকে মারে যার হাত আছে না, এই যে বুড়া আঙ্গুল আর কায় আঙ্গুল আছে না, যদি মারতে মনে চায় কায় আঙ্গুলের মতো বুড়া এতটুকু লম্বা, আবার এই শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়া আছে না, ধরে এটা একটা এতটুকু লম্বা হয়েছে তাই না, এইটা আবার করে করবেন, একবার এখানে করবেন, হ্যাঁ? আল্লাহ রাসূল কয় তুই যদি তোর বউকে মারবার ইচ্ছা রাখ, যদি বেশি উঠে যায় তোর হাতে একটা তোর একটা ব্যাগ বানাইবি, বানায়া দুইটা আঙ্গুল দিয়ে তার আগায় ধরবি, এইটাতে ইচ্ছা রহম করবো কে পিডা দুঃখবা বলা, এটা তারা কাতে কত লাগবো? হ্যাঁ, এবার করে লাঠি না যদি আমার বিবির পাশে আছে দুরান বিবি কোন সব না নাকি, এটা তো মারা যাবো, একবার যদি মারা হাতে গেছে করবো, দ্বিতীয়বার উঠানো মনে চাইবে। তারপরে এটাতে যে মারবেন মুখে মারা যাবে না, বুঝছেন না, মাথায় মারা যাবে না, পিঠেও মারা যাবে না, বুকেও মারা যাবে না, তাহলে মারবেন কোন? মারার জায়গায় তো নাই। ও আমার যুবক আপনাদের বারো করে মনোযোগ দিয়ে শুনো, বর্তমান সময়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বেশি, ভেজাল বেশি না? ওর বাপরে বাপ, এর আগের যেটা প্রেম ভালোবাসা ওটা তো শেষ, বিয়ার আগেও কিছু প্রেম আছে বলে আছে না? ওটা কি কোরআন সম্মত না কোরআনের বিরোধী? তাহলে বিয়ার পরে যে প্রেম করবেন, প্রেমটা বাড়বে কেমনে শিখাই দিই। বিবিকে আমরা যখন আদর করব, ওয়াকুব্বালাতুল খাদ্দি, কুব্বালাতুল মানে চুমা দেওয়া, কি দেওয়া? চুমা দিবেন আপনার বিবির এই ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, এখানে চুমা দিলে আমার আল্লাহ রাসূল বলে স্বামী আর স্ত্রীর মধ্যে আমি প্রচুর মহাব্বত বৃদ্ধি করে দিব। কথা বলছেন না? কথা কি বোঝা যায় আমার? আর আপনি বিবাহ করে আনিয়া বাসর ঘরের মধ্যে আপনি এই হাতের উল্টা 20টা চুমা দিবেন না, এই চুমা দিলে মহব্বত কমে যাব, এটা চুমা দিলে কি ফট করে না? হ্যাঁ,
এনে কি মাংস বেশি না এনে মাংস বেশি গো কোনে এনে মাংস বেশি না আল্লাহ রাসূল বলছে এই জায়গার মধ্যে সুমা দাও এখানে সুমা দিলে আমি আল্লাহ তোমাদের মধ্যে বৈধ প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর সব মানুষের তো এই সুমা এটা তো হাদিসের উল্টা উল্টা যত কাজ করবেন তত দিন পর্যন্ত আপনি সাকসেস হবেন কথা বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে মনোযোগ দিয়ে শুনো যতই তুমি যত কিছু করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুঁশিয়ারি দিলাম তুমি যত জায়গায় লাফাও ফালাফালি করো আমি আল্লাহর নিয়ম নীতি তরিকা অনুযায়ী যদি তুমি সব কাজগুলো করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এটা কি আমি কবর সরে মান করতেছি গো হ্যাঁ তাহলে আওয়াজ আবাকে ঢামটা বাকে এই প্রত্যেক রাতে জলসা করে আপনারা এই সাইডটা শুনতেছি রাতে তারপর ওই যে ঘন্টার পর ঘন্টা আপনাদের শুধুমাত্র আল্লাহকে আসছে রাসূলের আদর্শ বা রাসূলের আদর্শবান বানানোর উদ্দেশ্যে আল্লাহর বান্দা এবং বান্দি বানানোর উদ্দেশ্যে আল্লাহ পাক যেন এই আলোচনাগুলো কবুল করে সেই উদ্দেশ্যে আপনাদের পিছনে মহব্বতে আসি আপনাদের মাঝে মধ্যে আল্লাহু আকবার বলবার বলে আমরা খারাপ পান নাকি বলার আওয়াজ যেন আমার মতো হয়ে যায় একবার চিৎকার দিয়ে বলতো আল্লাহু আকবার হায় আল্লাহ তাআলা আজকে যিনি সবাদাতা সবা যিনি দিলেন ইনার সমস্ত খানদানে যত মানুষ কবরে গেছে আল্লাহ সকলকে জান্নাত দিয়ে দেন আমিন কোন আমিন আমিন আমরা কেমন সরত হইলাম কোন কি কল লাগে তাও জানি না কত বলছেন না যারা এখানে শোনার জন্য আসলো আল্লাহ তুমি সকলের পিতা মাতার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দাও আমিন ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা বান্দিরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে বান্দা বলবে আমার আল্লাহ তাআলা হলো আমার রব তারপর সুম্মা ইসতাকামু তারপর এই কথার উপরে যারা অটল থাকবে ও আমার বাবাজি আমার মাদারা যুবক ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 13 নম্বর আয়াত থেকে শুরু করলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ রাব্বুল আলামিন বলে অবশ্যই যারা বলবে আমার রব হলো কে আল্লাহ রব কে আল্লাহ আপনারা খেতে দেয় কে আল্লাহ ঘুমের মালিক কে আল্লাহ ঘুম থেকে ওঠানোর মালিক আল্লাহ তাহলে তো ঘুমাইতে কোন সকালে উঠে যাবেন আছি পানা গোবাই কই না হ্যাঁ কয় ফোন রাখো আমি একবার ভোর সকালে লক্ষ্মীপুর যাবো বেলা হওয়ার আগে ইনশাআল্লাহ নাই নাকি কোন স্যার ইনশাআল্লাহ নাই ইনশাআল্লাহ আছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জামানায় হুজুরের সাথে একজন মানুষের সাথে মুলাকাত রাস্তার মধ্যে হয়ে গেল বান্দা গরু কিনতে যাবে কি কিনতে যাবে গরু কেনার জন্য যখন বাজারে রওনা হুজুর বললেন তুমি কোথায় যাও কয় গরু কিনতে যাই কয় ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ হবে আমার পকেটের টাকা দিয়ে আমি গরু কিনতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কি অসুবিধা কয় ইনশাআল্লাহ কম লাগে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হবো এইবার ইনশাআল্লাহ না করে বাজারে যাও বাজারে গিয়ে গরুর সঙ্গে গরুর দাম দর করে এখন টাকা দিবে
আপনার পকেটের মধ্যে যখন হাত দিছে, পকেটের মধ্যে হাত যাইতে 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 এত আনি ঢুকছে, তার পকেটের তলা পায় না। দিশাইছেন না তাহলে কিছু? হ্যাঁ, মানুষের লাখ লাখ টাকা নিয়ে হাজির হয় না থাকবে মানে। গরুর বাজারে কিন্তু বড় বড় মালিক থাকে, কথা বলছেন না? ওখানে ভালো ভালো ডাক্তারও থাকে, আপনার সিজারি করার জন্য থাকে না? নাই এমন ভাবে তারা সিজারি করে রুগী তৈরি পায় না, কথা মান ঠিক কিনা? এমন ভাবে ছড়ি দিয়া মারিয়া দেয় রে যুবক, সময় মতো পকেটের মধ্যে হাত দিলে পকেট একটু কিনা পর্যন্ত যায়, পকেটের তালা বুঝিয়া পায় না। তখন ওই বান্দা পকেটের মধ্যে হাত দিতেই হুজুরের কথা মনে পড়ে গেল। পকেটের মধ্যে হাত দিয়া কয় ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ কাকা নেব, তখন ইনশাআল্লাহ বলি। এইবার গুরুবাবা বলতেছে ভাই পয়সা দাও, পয়সার খবর দেখেন না ইনশাআল্লাহ। পয়সা যে আপনাকে দিব, যেই পকেটের মধ্যে আমি পয়সা রাখছিলাম, এই পকেটটা মাইরা কোন বেটায় যেন চুরা নিয়ে গেল বলে ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে বাড়িতে যখন রওনা হয়ে গেল, হুজুরের সাথে প্রতিমধ্যে আবার মুলাকাত। হুজুর আবার বলে ভাই গরু কিনছেন? কয় হুজুর গরু কিনি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন ভাবে ধরছে, ইনশাআল্লাহ যদি আগে ধরতো কি জানে আল্লাহ পাকের উপরে বার দিয়ে যদি কিনবার গেত, ওই পকেট মার যদিও পকেট মারার কাছে ধরা পড়তো। কথা বুঝেন না? আয়াতুল কুরসি বাইরা আমল আমি শিক্ষা দিয়া দিল। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আয়াতুল কুরসির আমলটা আপনি করিয়া যান। সূরা বাকারা 255 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা এইভাবে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যদি আপনি ওযুটা বানাইয়া এসব নামাজ পড়িয়া যখন শুইবেন, উঠানের মধ্যে দাঁড়ায় যদি আয়াতুল কুরসি 3 বার পড়িয়া শয়ন করে, ওই বাড়িতে যদি আল্লাহ না করে কোন সূরায় ভুলবশত ঢুকিয়া যায়, এই সূরা আটকে টাকা লাগবে, সূরা বানানোর ক্ষমতা নাই। আছে না বাবার কোরআনে? এইবার যখন জিজ্ঞাসা করলো, হুজুর বলে ও ভাই গরু কই, গরু কই, গরু কয় পকেটের খবর দেয় ইনশাআল্লাহ, পকেট কাইরে নিছে ইনশাআল্লাহ। তোমরা আগে পরে সব সময় খালি ইনশাআল্লাহ। ও আমার যুবক, এই ঘটনা থেকে তুমি শিক্ষা নাও, এখনো সময় আছে, তুমি ভালো হইয়া যাও। তুমি কার আশায় বসে আছো? তুমি ভাবতেছো এখন আমার 32 বছর, আপনার 40 বছর 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, এখনো তো আমি ইয়ংয়ের মতোই দেখা যায়। এখন আমি খেত গাড়তে পারি, বিধান উঠাইতে পারি, 8টা 10টা ধানের বোঝা উঠাই আমি আজ জামায়া বাড়ি পর্যন্ত আসতে পারি। আমার সাথে হামসে মোর আমার কোন হে আছে না নাই? সব শক্তি আল্লাহ পাক দিয়েছে। রক্ত আপনার শরীরের মধ্যে প্রবাহিত হলো, গর্ভে থেকে 120 দিন যেদিন আপনার বয়স হয়ে গেল, সেদিন থেকে আপনার কলব জারি হয়ে গেল, কলব থেকে রক্ত আপনার কলিজাটা সব তাজা হয়ে গেল, আল্লাহ পাক জান দিয়ে দিল। সেদিন থেকে আজ যদি আপনার 70 বছর, একটা সেকেন্ডের জন্য রক্ত কিন্তু চিরিক মারা বন্ধ করে নাই, বন্ধ করছে। এই যে রক্ত যে চলতেছে, টপ 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 করতেছে না? অসুস্থ মানুষের স্যালাইন স্পিড চলে না সরো চলে? হ্যাঁ, সরো চলে না? স্যালাইনের মধ্যে দেখবেন এক করে পানি করতেছে, এভাবে
টপ 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 করে পড়তেছে। এইভাবে 120 দিন যখন তোমার বয়স মায়ের গর্ভের মধ্যে, সেদিন থেকে তোমার ওই স্যালাইনের পাইপের মতো করে রক্ত আমার আল্লাহ তোমার শরীরের মধ্যে জাহির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রক্ত সাম করার মাধ্যমে তোমার কোনো হাত আছে নিজে জন্য আছে? একদিন আপনি এটা সাফ করছেন, ওইটা খুলে হাইরে, হ্যাঁ? আপনি যে সাইকেল চালান, গাড়ি চালান, এইটা আপনার গাড়ির দোকানে যা জিজ্ঞাসা করেন, তারা বলবে 25 কত মানে 2500, তাহলে 2500 কিলোমিটার দূর পার হয়ে গেলেই এটা গাড়ি সার্ভিস করা লাগবে। আর না হলে 3 মাস পার হলে মাঝে মধ্যে সার্ভিস করা লাগবে। সার্ভিস করা লাগে না স্যার? সার্ভিস করা লাগে। ও দুনিয়া বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই দুনিয়ার মধ্যে শয়তান কিন্তু জান্নাত থেকে বাহির হয়ে আসলো। এই শয়তান বলিয়া যে আল্লাহ তুমি জাহান্নাম বড় করিয়া দিও, আমি তোমার বাবু মানুষগুলোকে আমি জাহান্নাম দিয়া ভর্তি করে দেব। আল্লাহ পাক বলে, আমিও আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় ভালো ভালো মানুষ রেডি করব। আমি আজিমুস শান কোরআনের তাফসীরের বৈঠকের ব্যবস্থা করে দেব। ওই জায়গার মধ্যে বসবে যারা এক নম্বরে তওবা করবে না সার্ভিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক নম্বরে তুমি একটা গাড়ি, এই গাড়ির মধ্যে রূহ সফর করলো। এই যে চাকলা থেকে ব্রিজ থেকে একটা টোটোর মধ্যে আপনি উঠলেন, লক্ষ্মীপুর যাবেন, লক্ষ্মীপুর টেম্পো স্টেশনে নামছেন, তারপরে কি টোটোর আপনার দরকার আছে? আছে কি দরকার? তেমনি ভাবে অনুরূপভাবে যুবক আমার আম্মা জান, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তুমি একটা টোটো মতো একটা গাড়ি, তোমার মধ্যে রূহ সফর করলো, তোমাকে যতদিন ব্যবহার করা লাগে করবে, রূহ যেদিন চলিয়া যাবে, তোমার মতো টোটো নামক গাড়ির কোনো দরকার নাই। কথা বোঝা গেছে? আপনার মতো মানুষ এটা সার্ভিস করা লাগবে। আল্লাহ তাআলা বলেছে তওবা করো। কি করো? তওবা করো, নেক আমল মজবুত করে ধরো, আর আমি আল্লাহকে বিশ্বাস করি মানিয়ে চলো। আমি আল্লাহকে যদি তোমরা অটল ভাবে, তোমরা যদি মজবুত করে আমি আল্লাহকে ধরো, আমি আল্লাহ পাক সূরা আহজাবের 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দারা আমাকে মাইনা নিলা, আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে তাদের কোনো ভয় রাখবো না, তাদের কোনো চিন্তাও দিব না। আমি আল্লাহ রব্বুল আলামিন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে আমি জান্নাতের ক্লাসমেট দান করে দেব। সুবহানাল্লাহ, আমি জান্নাত তাদেরকে দান করিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ঘোষণার সঙ্গে সঙ্গে 13 নম্বর 14 নম্বর আয়াতের মধ্যে জান্নাত ক্লিয়ার দিয়া দিল। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা খবরদার খবরদার, ও বান্দা যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি হইয়া যায়, এই জান্নাত পাওয়ার পরও আমি আল্লাহ জান্নাত বন্ধ করে দেব। জান্নাতের টিকিট পাইছো, সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরও তারা সারা রাত কান্না বন্ধ করেন নাই। হযরত আবু বকর জীবনে কান্না বন্ধ করেন নাই, হযরত ওমর জীবনে কান্না বন্ধ করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে উঠিয়া মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া গেল, নামাজের মধ্যে দাঁড়াইছে, আর সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, আর গুনগুন করে কান্না করতেছে। রাসূল আয়েশা নামাজের পরই ওই আবু বকরকে জিজ্ঞাসা করলো, ও আবু বকর তুমি এত কান্না করো, নামাজের মধ্যে কান্না করার কারণ কি? বলতেছে, আমার আল্লাহ আমার জান আমার মালের বিনিময়ে আমাকে জান্নাত তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলে, ও আবু বকর তোমার আমল আমার
পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে নাও, তোমার সম্পদ তুমি দান করছিলা তুমি নিয়ে নাও, আমার পছন্দ হইল না, আমি আল্লাহর জান্নাত তুমি আমাকে দিয়ে দাও, সেদিন আমি আবু বকর কোথায় দাঁড়াইব? ও যুবকেরা, তার পৃথিবীর মধ্যে এক নম্বরে জান্নাতি, উনি যদি নামাজের মধ্যে দাঁড়ায় এইভাবে কাঁদতে পারি, আমাদের কান্নার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি নির্দেশ দিলাম, ওয়াসাইনাল ইনসানা, মানুষকে আদেশ করলাম। কি করলেন আল্লাহ পাক? আল্লাহ পাক আদেশ করলেন, বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো, ভালো ব্যবহার করো। আমাকে এই জলসার মধ্যে সর্বপ্রথম মহিলাদের ওয়াজ আর মা বোনদের ওয়াজের কথা আমাকে আগে জানিয়ে দেওয়া হলো, সেজন্য আমি মা বোনদের কথাটা বলতেছি। কথা বলছেন না? আল্লাহ পাক কিন্তু বলতেছে, আমাকে যারা মানবা, আমাকে যারা বিশ্বাস করবা, তাদেরকে আমি বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি কিন্তু তোমাদেরকে মানুষকে নির্দেশ করেছি, তোমরা তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ভালো ব্যবহার করবা। কিসের জন্য ভালো ব্যবহার করবা? কারণই তোমার মতো সন্তানকে মায়ের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া কত কষ্টের পর কষ্ট সহ্য করছে না নাই? মা জীবনে তোমাকে গর্ভে ধারণ করার পর ওই মা ভালো খাবার খাইতে পারে নাই, বমি করতো। 6 মাস পর্যন্ত মা মুখে কিছু দিতে পারে না, এমন অসুস্থ। ওই মা জীবন কোনোদিনও তোমাকে দুঃখ দিল না, কষ্ট দিল না। ডেলিভারির সময় মা এত কষ্ট করলেন, বলছিলাম 3 গুণ মর্যাদা আমার আল্লাহ তাআলা মায়ের বাড়ায়া দিল। 3টা বড় মুসিবত মা কিন্তু পার করলো। একটা হলো গর্ভের সময় বড় কষ্ট, 2 নম্বরে ডেলিভারির সময় বড় কষ্ট, 3 নম্বরে 8 বছর মায়ের বুকের দুধ আমরা খাইছি। কথা বলেন ঠিক কিনা? এই 3টার মধ্যে বাবার কোনো জায়গা আছে? কথা আছে কি গো? জায়গা নাই। আল্লাহ পাক 3টা বড় বড় মুসিবত মা সহ্য করার কারণে আমার আল্লাহ তাআলা মা জাতিদের জন্য 3 গুণ মর্যাদা বাবা চাই বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। এই মায়ের ঠান্ডার মধ্যে তোমরা বারো আসামটাই ঘরের মধ্যে উপরে এসি বোর্ড লাগানো, আপনার ভেন্টিলেটর যেটা আছে ওগুলোর ভিতরে তুমি কাপড় দিয়ে ঢাকে রাখছো, তোমার ঘরের ভিতরে হাওয়া ঢুকলে তোমার কষ্ট হয়। তোমার মা যে ঘরের মধ্যে আছে ওই ঘরে না ভেন্টিলেটর আছে, না আপনার চান্দশা আছে, না ছুটির মধ্যে একটা তুষক আছে, না ল্যাপ আছে, না বিছানা একটা ভালো আছে। তোমার মা খবর নিলে না যে ঘরের ভিতরে তুমি জন্ম হয়েছো, যে ঘরের মধ্যে তুমি পয়দা হয়েছো, ওই ঘরের ভিতরে মাকে একবার দেখতে গেলে তাহলে তোমার কোনো জান্নাত কেন হবে? আল্লাহ তো সেই কথাই বলে দিয়েছে, জানি জান্নাত দিব দিব দিব, কিন্তু ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসান, তোমাদেরকে আদেশ করলাম, নির্দেশ দিলাম, তোমরা মা এবং বাবার সাথে শ্রদ্ধার ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। মা যদি তোমাকে বলে, এই দাদা তুমি আমার নিকটে আসো, আমার একটু তৈল লাগায় দাও মাথার মধ্যে, আপনি তখন মাথায় 3টা কাপড় দিয়ে বলেন, ও আল্লাহ, আমার মায়ের ডাকার আগে আমি কেন মায়ের খেদমতে হাজির হইতে পারলাম না? মা বোধহয় কত কষ্ট করলেন। ওই যে মনে পড়ে গেল হযরত বাইজিদ বোস্তামির কথা,
গভীর রজনীতে মা পানি চাইলি, মা যখন পানি চাইছে ঘরের মধ্যে বাইরে পানি তালাশ করতে করতে পানি পায় নাই, বহু দূর থেকে পানি আনতে আনতে মা বিছানার মধ্যে ঘুমিয়ে গেল। ওই ছোট্ট 6 থেকে 7 বছরের বাইজি মায়ের চোখের শীতানায় সারা রাত ঠান্ডার মধ্যে দাঁড়াইয়া পানির গিলাস হাতে নিয়ে দাঁড়াইয়া রইল। ওই বাইজি সারা রাত পানির গিলাস হাতে নিয়ে দাঁড়াইয়া থর থর করে বাইজি কাঁদতেছে, শরীরে কাপড় নাই। আমার মা পানি চাইছি, কোন সময় যেন মা জাগ্রত হইয়া আমার কাছে পানি চায়, আর আমি যদি আবার সময় মতো না দিতে পারি আমার মার বদলে কষ্ট হবে। মা ঘুমিয়ে গেছে, ডাক দিলে ওদের ঘুমে ডিস্টার্ব হবে। এই জন্য বাইরে না ডাক দিয়া পানির গিলাসটা ফজরের আযান পর্যন্ত এইভাবে দাঁড়াইয়া থাকলো দিয়া। মা যখন মসজিদে ফজরের আযান শুরু করে দিল, সুবহান কসলায়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দোয়া করিয়া যখন বিছানায় বসিয়া গেল, বসিয়া দেখে ওই সখীর সীতা নাই, তার ছোট মাসুম বাচ্চা শরণ না করিয়া এক গিলাস পানি লইয়া থর থর করে কাঁদতেছে। মা বলতেছে, বাইরে তুমি ওই জায়গায় দাঁড়াইছো, কিসের জন্য দাঁড়াইছো? সন্তান চোখের পানি ফেলায়া বলে, বাগো আপনি গভীর রজনীতে পানি পানি বইছে, ঘরের ভিতরে আমি পানি না পাওয়ার কারণে বাহিরে পানি আইসা দেখি আপনি ঘুমায়া গেছে। আপনার ডাক দেখলে আপনার কষ্ট হবে বলে, আবার আমি সই না, আপনি আবার কোন সময় পানি না দিতে পারলে তাও কষ্ট হবে। লম্বা কথা, এবার বাইজিদের মা ওযুটা বানাইয়া যাই নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া হাত আল্লাহ তাআলার দরবারে তুলাইয়া দিলেন। উঠায়া বলতেছে, আল্লাহ আমার ছোট্ট বাইজি আমার সঙ্গে যেই খেদমত করলো, যেই ব্যবহার করলো, আমার আল্লাহ তাআলা তুমি এই আমার বাইজিকে এই জামানার মধ্যে সুলতানুল আলিমিন তোমার বড় ওলি হিসাবে কবুল করিয়া নাও। আমার আল্লাহ তাআলা সেই জামানার মধ্যে বাইজিদ গোস্তামিকে আমার আল্লাহর ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ। বুঝছেন না? আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। চাই না আমি এই দুনিয়ার সকল সুখের সোয়াব, চাই না আমি এই দুনিয়ার সকল সুখের সোয়াব, চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াখিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে একবার বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বড় একটা জায়গায় জলসা করলাম, একবারে কয় হুজুর আমার বাবা আছে, বাবা আছে, তার জন্য আমি দোয়া করবো নাকি? আমি এটা মূর্খ। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তোর মার জন্য বাবার জন্য জিন্দা থাকলে তার মাশাআল্লাহ ভালো কথা। তোর মা বাবা জিন্দা আছে, তুইও জিন্দা, নামাজ পড়ো আর দোয়া করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবা সহ তোমার জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসে না কে গো? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ ইস্তিগফার, কোরআন তেলাওয়াত করবেন, ওয়াত কলবটা সার্ভিস হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গান শুনতে ভালো লাগে নাকি? হ্যাঁ, এখন যদি এমনি করি, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক।
এগুলো শুনতে বহুত মজা লাগে। হ্যাঁ, এই কথাটাই যদি ঘুরে আপনি বলেন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আফসোস আমরা আজকে এত সুন্দর এই বছরে আবার জলসার এবার স্টেজ পাই না। হ্যাঁ, এই স্টেজ বানাইতে লাখ লাখ টাকা খরচ না, হাসা কথা না, লাখ লাখ টাকা খরচ আছে স্টেজ বানাইতে। এত সুন্দর স্টেজ, এখানে আপনার মানুষ দেখেন কত কম। আর যদি গানের প্যান্ডেল বানানো হইতো টিকিট দিয়েও সারা পারতেন না, মানুষ ওই কোনা দেখতো, হোম দেখতো, উপর দেখতো, লাফায় আসতো। বেড়াতে লাগে না, টিন দিয়ে বেড়াতে লাগে, তারপরও কি থাকে আইসা যায়। তার মানে রং, এটা ঢং, এটা দুনিয়া রং তামসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বীজ বপন করে দিলাম, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, তোর মা বাবার খেদমত করিস, মা বাবার দেখশন করিস। সর্বপ্রথম বলেছিলাম ওই ঘরের ভিতরে কিন্তু কোরআন আছে, এখন মা চাচিরা কোরআন তেলাওয়াত করে না, আসেনি? মা বোনেরাই কোরআন তেলাওয়াত করে না, কথাটা এমন না। আমগো পুরুষের মধ্যে এমন যুবক, এমন বাবা জানা আছো যারা কোরআন তেলাওয়াত জানো কিন্তু কোরআন একদিনও পড়ো না। আমার বাদশাহের হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক আমার ওলি, আমার শিক্ষককে নিয়ে গেল আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেয়, বলেন আমিন। আমার শিক্ষক বলেছে বাদশাহের হুজুরের কাছে আমি বায়াত করেছি, ওই আল্লাহর ওলি আহমদ আলী সন্তান সোহাগের দাদা ইয়াহিয়া হুজুর এখন আল্লাহ পাক তাকে সুস্থ রাখছে, ওনার কাছে আমি বায়াত করেছি। উনি বলেছে ও আমার ছাত্র, তোমরা যদি কবরকে জিন্দা করতে চাও, কবরকে সাফা করতে চাও, চোখের দৃষ্টি যদি তোমরা ভালো অটল রাখতে চাও শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, তাহলে সকালে বিকালে দুপুরে সব সময় তুমি কোরআন তেলাওয়াত করতে থাকবা। কোরআন তেলাওয়াত যদি চালু থাকে আমার আল্লাহ তাআলা তোমার কবর, তোমার চোখ, তোমার কান, তোমার মুখ সবগুলো আমার আল্লাহ তাআলার জন্য চালু থাকবে। সুবহানাল্লাহ। একটুখানি নেকের করে রোজ হাসরের মাটিতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আমাদের মন কঠিন দিনেতে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়লে কোরআন জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের মা বোনেরা জলদি করে সজাগ হও, ওযু করে তাড়াতাড়ি কোরআন পড়তে লেগে যাও। ঠিক না? এখন তো কোরআন তেলাওয়াত ঘরে ঘরে কমছে না বাড়ছে? কিসের নাকি বড় বড়, কিসের নাকি বড় বড় মোবাইল। এই মোবাইল নামক গজলাইসা আমগো মা চাচি, আমগো যুবকের ভিতর থেকে সবাই মত বন্ধ হয়ে গেছে। সকালে যেটা মত ওখানে ছেলেরা যায় না, আর ওই যে মেয়ে ঘরে যাবো সবাই মত পাঠায়, এটা আমাদের বদ নিয়ত। দেখেন কত বড় খারাপ হলে নিয়তটা খারাপ হয়। অপর নিয়ত রেখে দিই, আমার তো কবরটা কমাস কম কোরআনটা তো হাতে লো, কি অত কোরআন পড়া হলো না, যে কোরআন হাতে নাকি তোর কি বিয়ে বানাবো না? কথা বল। ওই যেদিন হুজুরের কাছে কোরআন হাতে নিব সেদিন হুজুরের একটা গামছা দিন, একটা লুঙ্গি দিয়া ও চির বিদায়ের মতো ভক্ত থেকে বাড়ি আসার জীবনে ভক্ত বুঝি দিব না। আবার ওই কোরআন যে হাতে দিছে ওইটা নিয়ে বাড়িতে ওই যে ওর ভাইকে বিয়ে করছে, গোড্রেজ পাইছে, সুকেশ পাইছে, ওর উপরে ওই জানাজার কাপড় একটু বাঁচার কারণে ওটা একটা লেহাব বানাইছে, কভার বানাইছে। ওটা যে কভার বানায় ওইটা বাংলা করে 3 ডাবল করে পেঁচায় বাইন দেখ উপরে রাখে দিছে। উপরে রাইয়া দেওয়াতে উপরের বালু সালু কালু আছে নাই সব কইরা পালা হইয়া ওটা কোরআন না আর অন্য কিছু বুঝার মতো কায়দা নাই।
7.5 বছর পরে ওর বাড়ির দাদিটা মারা গেছে, এর মধ্যে কোরআন খুলে নাই। কয় বছর? 7.5 বছর পরে ওই বাড়ির একটা বুড়ি মানুষ মারা গেছে, সেদিন কোরআনের উদ্দেশ্য ওই গড্ডেসের উপর হাতায় কোরআন আর পায় না, ধাম করে হাতটা উপরে একটা উষার আছে না, ওর মধ্যে লাগছে, উপর থেকে ময়লা সরে কোরআনের একটা আঘাত দেখা গেছে। বাইরে দেহে যে কোরআন আর ঠিক দিলাম 7.5 বছর মারা গেছে গা, এখন আর এই কোরআন পড়ার মতো নাই, ভিতর দিয়ে আকরাশা মাকরাশা তেল সুরা বেল সুরা সব ওর মধ্যে বাড়ি বাড়ি দিছে। আছে না গো? একটা কিতাব যদি 20 দিন এক জায়গায় রেখে দেন, ওর মধ্যে পোকায় ভাষা বানা, যা আপনি পড়বেন না তাহলে আমি বলি, কথা বুঝেন না? ওইটার মধ্যে ভাষা বানান, তখন এই কোরআন পড়ার মতো থাকে না। তাহলে আমি একটা কথা, শেষ কথা বলি, রাত বহুত হয়ে গেছে, সুন্দর আলোচনা হয়েছে, আমি যদিও ভালো করে বলতে পারি না, আমার আগে বহুত ভালো আলোচনা হয়েছে। শেষ কথা আমি এটাই বলবো যুবকদেরকে, বিনম্র অনুরোধ, মা বোন সহকারে, আপনারা যারা কোরআন পড়া শিখছেন, কোরআন চালু করেন। কোরআন কি করেন? কোরআন তেলাওয়াত চালু করলে ঘরে ঘরে আল্লাহ পাক শান্তি দান করবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আপনি যখন সকালবেলায় সূরা বাকারা তেলাওয়াত করবেন আর সূরা আল ইমরান তেলাওয়াত করবেন, আল্লাহ রাসূল বলেছেন এই ঘরের মধ্যে জীবনে কোনদিনও জিন ভূত পেতনির কোনদিন আসর হবে না। সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে সূরা বাকারা, সূরা আল ইমরান 5 ওয়াক্ত নামাজের পর, সূরা ইয়াসিন ফজরের বাদে, সূরা আর রহমান জোহরের বাদে, আসরের নামাজের পর আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, মাগরিবের নামাজের পর ইদা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই সূরা যাদের তেলাওয়াতে আমল থাকবে, এশার নামাজ পড়ার পর যাদের আমলনামায় সূরাতুল মুলকের আমল থাকবে, আল্লাহ রাসূল বলেন এই বান্দা যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমি আল্লাহ পাক সর্বপ্রথম এই বান্দার জন্য যেটা ব্যবস্থা করব, কবরের আযাবকে নাজাত করে দিয়ে এই বান্দার জন্য আমি কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এর সেটা কি লাগে? কথা বলেন ঠিক কিনা? এই যে তখন যা কিছু চিল্লাপাল্লা করলাম, মূল আলোচনা এই, মূল আলোচনা এইটাই। আর কি করবেন? যাদের মা বাবা আছে অপরে খেদমত করেন। আপনার জীবনের সমস্ত সম্পদ, বাড়ি গাড়ি শাড়ি নারী সব ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যারা কোরআন তেলাওয়াত জানে, মোবাইলের মধ্যে বাংলা কোরআন তরজমা বাইরে আইবে, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক এই আয়াতের তাফসীর কি বলছেন। আপনার জীবন মা বাবার জন্য বিলীন করলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দিবেন। কথা বলছেন? আমরা সেই সন্তান, আজ আমরা মাকে ভাত দেই না, মাকে ঈদের দিন একটা কাপড় কিনে দেই। আহারে আফসোস, যে মা তোমাকে মানুষের বাড়িতে থালি বাসন ধুইয়া তোমাকে পরীক্ষার ফিস জোগাড় দিয়ে তোমাকে মেট্রিক পাস করেছে,